পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকদের জন্য অবশ্যই একটা খুব বিরাট বড় সুখবর চলে আসে। কেননা আপনারা জানেন পিএম কিষাণ প্রকল্পের এই কিস্তি অর্থাৎ গোটা দেশের জন্য ১৭তম কিস্তির টাকা দেশের প্রধানমন্ত্রী খুব শীঘ্রই পাঠাতে চলেছেন। এবং তার পাশাপাশি আপনারা এটাও জানেন যে কিছুদিন আগেই কিন্তু পিএম কিষাণ প্রকল্পের ই-মিত্রার যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখান থেকে জানানো হয়েছিল যে জুন মাসের প্রথম সপ্তাহে পিএম কিষাণ প্রকল্পের এই কিস্তির টাকা ট্রান্সফার করা হবে। তো বন্ধুরা আজকে কিন্তু অলরেডি জুন মাসের ৯ তারিখ চলতেছে, তা সত্ত্বেও কিন্তু কৃষকদের স্ট্যাটাস থেকে শুরু করে এখন অবধি কৃষকদের টাকা দেওয়ার যে অফিসিয়াল তারিখ সেটা কিন্তু প্রকাশ হয় নাই। তো এখন অবধি কেন তারিখ প্রকাশ হচ্ছে না, তার পাশাপাশি তাহলে পিএম কিষাণ প্রকল্পের টাকা জুন মাসের কত তারিখে এক্স্যাক্টলি ঢুকতে চলেছে, এই সমস্ত আপডেট আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিব। এবং আশা করি আপনারা এটা সকলেই জানেন যে আজকে কিন্তু আবারও শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী দেশের তৃতীয়বারের জন্য কিন্তু লোকসভা নির্বাচনে ভোটে জেতার পরেই কিন্তু তিনি জোট সরকার গঠন করতে চলেছেন। আজকেই কিন্তু তিনি সন্ধ্যার দিকে প্রধানমন্ত্রীর যে শপথ অনুষ্ঠান সেটা কিন্তু পাঠ করবেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর পদে তিনি কিন্তু আবারও বসতে চলেছেন। এবং প্রধানমন্ত্রীর পদে শপথ গ্রহণের পরপরেই কিন্তু পিএম কিষাণ প্রকল্পের সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, গোটা দেশের সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনি কিন্তু ২০০০ টাকা করে সোজাসুজি পাঠিয়ে দেবেন। এই টাকা কিন্তু তিনি রিমোটের বাটন প্রেস করে ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করে দেবেন। অর্থাৎ যেদিন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে সেই দিনই কিন্তু ধীরে ধীরে সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো কোন কোন কৃষকরা টাকা পাবেন, কারা টাকা পাবেন না, এই নিয়ে স্ট্যাটাসে আপনাদের কোন রকম আপডেট আসলে সেটা আপনি কী করে চেক করবেন, বিস্তারিত তথ্য একের পর এক আপনাদের জানিয়ে দিচ্ছি। তো এর জন্য সর্বপ্রথম আপনাকে কী করতে হবে বন্ধুরা, যে পিএম কিষাণ প্রকল্পের প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরিবর্তে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে। তো আপনারাও পিএম কিষাণ প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকবে কিনা সেটা আপনি চেক করার জন্য সর্বপ্রথম আপনাকে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। pmkisan.gov.in এই লেখাটা লিখে সার্চ দিবেন, অথবা আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখানে ক্লিক করলে ডাইরেক্ট এই পেজে চলে আসবেন। এখানে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে বন্ধুরা এখানে একটা অপশন পেয়ে যাবেন নো ইউর স্ট্যাটাস নামে, যা সেখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরেই আপনাকে কিন্তু পরবর্তী পেজে নিয়ে যাবে, আপনার সামনে হুবহু এরকম ইন্টারফেস করে যাবে। তো এখানে এসে আপনাকে সর্বপ্রথমে আপনার যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বরটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এই ক্যাপচা কোডটা সুন্দর করে ক্যাপচা কোডটা বসানোর পরে গেট ওটিপি যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিলে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা সাবমিট করলে আপনার যে পিএম কিষাণের অফিসিয়াল স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু আপনার বের হয়ে যাবে। তো আপনার স্ট্যাটাস ওপেন হওয়া মাত্র এখানে আপনি আপনার অল তথ্য দেখতে পাবেন। তারপরে যদি জাস্ট আপনি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করেন বন্ধুরা, নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা দেখবেন এখানে কিন্তু লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস আপনার শো হবে। তো আপনি যে কিস্তির টাকাটা অলরেডি পেয়ে গেছেন তার পরের ইনস্টলমেন্ট যদি এখান থেকে আপনি চেক করেন তাহলে দেখতে পাবেন যে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে গোটা দেশের সকল কৃষকদের কিন্তু এপ্রিল পঁচিশ যে ঘরটা রয়েছে সেখানে নো দেখাচ্ছে। তার পাশাপাশি পেমেন্ট স্ট্যাটাসের যে একটা ঘর রয়েছে সেটা কিন্তু পুরোপুরি একদম ফাঁকা রয়েছে। অর্থাৎ এখনও অবধি পিএম কিষাণ প্রকল্পের এই কিস্তি মানে ১৭তম কিস্তির টাকা দেওয়ার যে প্রসেস সেটা কিন্তু কৃষকদের স্ট্যাটাসে অর্থাৎ বেনিফিশিয়ারি স্ট্যাটাসে এখনও কিন্তু তার কোনো রকম প্রসেস শুরু হয়নি বা আপডেট কিন্তু আসেনি। এখন কথা হচ্ছে বন্ধুরা, আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে পিএম কিষাণের তাহলে এই যে টাকা দেওয়ার যে প্রসেস সেই স্ট্যাটাসে কবে সেটা আপডেট আসবে। দেখুন বন্ধুরা, এরও কিন্তু এখনও অবধি সেরকম কোনো অফিসিয়ালি কোনো আপডেট পাওয়া যায়নি। তবে আপনারা জানেন যে একটু আগে আপনাদের যেটা বললাম যে যেহেতু আজকেই প্রধানমন্ত্রীর পদে পুনরায় শপথ নিতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী, আবারও এই তৃতীয়বারের জন্য লোকসভা নির্বাচনে ভোটে জেতার পরেই কিন্তু তিনি যেহেতু আবারও প্রধানমন্ত্রীর পদে শপথ নিতে যাচ্ছেন, আজকে সন্ধ্যার দিকে এই অনুষ্ঠান রয়েছে। তারপরেই কিন্তু প্রধানমন্ত্রীর পদে তিনি শপথ নেওয়ার পরেই কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা দেওয়ার যে প্রসেস সেগুলো শুরু হয়ে যাবে। আশা করা যাচ্ছে বন্ধুরা এই জুন মাসের মধ্যে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনি পাঠিয়ে দিবেন, এমনটাই কিন্তু মিডিয়া রিপোর্টস অনুযায়ী সূত্র মারফত খবর উঠে আসে। তবে ঘাবড়ানোর কোনো কিছু নেই, আজকে প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরেই বিভিন্ন যে আপডেটগুলো রয়েছে বিভিন্ন প্রকল্পের কেন্দ্র সরকারের সেগুলো কিন্তু ধীরে ধীরে আপডেট চলে আসবে। এবার কথা হচ্ছে বন্ধুরা পিএম কিষাণ রিলেটেড আপনার আরও যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা কিন্তু অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তার পাশাপাশি আপনাদের আরেকটা কথা না বললেই নয় বন্ধুরা, দেখুন আপনি এই কিস্তির টাকা পাবেন কিনা তার জন্য কিন্তু আপনার উপরে কিন্তু একটা লেখা রয়েছে এলিজিবিলিটি স্ট্যাটাস নামে, এখানে কিন্তু আপনাকে চেক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি দেখবেন যে আপনার এলিজিবিলিটি স্ট্যাটাসের মধ্যে সম্পূর্ণ তথ্যগুলো ঠিক রয়েছে কিনা। যেমন ধরুন এখানে মাস ইম্পর্টেন্ট ল্যান্ড সিলিং ইয়েস থাকতে হবে, ইকুইটি স্ট্যাটাস সেটাও ইয়েস থাকতে হবে। তার পাশাপাশি আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলিং স্ট্যাটাস অর্থাৎ ডিবিটি লিঙ্ক যেটাকে আমরা বলি সেটাও কিন্তু ঠিক থাকতে হবে। এখানে যদি এরকম করে টিকমার্ক তিনটাই দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার এই কিস্তি অর্থাৎ ১৭তম কিস্তির টাকা পেতে আপনার কোনো রকম অসুবিধা হবে না। যেই মাত্র প্রধানমন্ত্রীর পদে শপথ নেওয়ার পরে তিনি পিএম কিষাণের টাকা ট্রান্সফার করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ২০০০ টাকা করে ঢুকে যাবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এছাড়া আপনাদের পিএম কিষাণ রিলেটেড যে কোনো জিজ্ঞাসা থাকলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিও উপকার আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে তথ্যকে ছড়িয়ে দেবেন। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।